শার্ট ডিজাইন শিখতেছিলাম। টি শার্ট ডিজাইন নিয়ে আজকে আমরা কিছু কাজকর্ম করব। তো আমরা একটা আর্টবোর্ড নিয়ে যাই। আমরা এটা ইঞ্চিতে নিতে পারি, পয়েন্টে নিতে পারি। ইঞ্চিতে দিই। এখানে কালার মোড আমাদের সিএমওয়াই কে দিতে হবে। স্ক্রিন রেজোলিউশন 300 দিতে হবে। এগুলো যদি কেউ চেঞ্জ করে থাকেন আপনাদের কাজের খাতিরে, তাহলে এগুলো চেঞ্জ করে নেবেন। সম্ভবত আপনাদের চেঞ্জ করা নাই। তো আমরা বেসিক্যালি আজকে যে ডিজাইনটা দেখব বা যে ডিজাইনটা নিয়ে আমরা টি শার্ট ডিজাইনটা করবো সেটা হলো গান টি শার্ট। তো আমরা যদি একটু গুগলে গিয়ে আমরা যদি সার্চ করি গান টি শার্ট লিখে, আমরা কি দেখতে পারি? আমাদের মাইক্রোফোন কার অন আছে? মিউট করে ফেলেন। তো আমরা দেখি গান টি শার্ট লিখে সার্চ করি। গান গান টি শার্ট লিখে যদি সার্চ করি তাহলে দেখবেন যে আপনারা হিউজ পরিমাণ ইমেজ পাবেন আপনাদের ইয়েতে, যেটাকে বলা হয় গুগলে। তো এখান থেকে আপনারা ডিজাইনের কনসেপ্ট নেবেন বা ডিজাইন জেনারেট করবেন। যা এখান থেকে আমরা টেক্সট নিব, ঠিক আছে? তো আমরা যদি এই টেক্সটটা নেই বা এরকম একটা ডিজাইন করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে বা আমরা কিভাবে করতে পারি এই টাইপের। বাট আমরা হুবহু কপি করব না, ঠিক আছে? জাস্ট আমরা এটাকে কপি করে নিয়ে যাই, বাট আমরা ডিজাইন কিন্তু কপি করব না। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। একটু 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 রেসপন্স করতে হবে, তা না হলে মাঝে মাঝে এরকম একটা টি শার্ট যদি আমরা ডিজাইন করতে যাই তাহলে আমাদের কি কি ম্যাটেরিয়াল লাগবে বা কি কি জিনিস। সর্বপ্রথম আমাদের লাগবে গান। তো আমরা গুগলে চলে যাই। গুগলে চলে গিয়ে আমরা যদি লিখি গান ভেক্টর দিয়ে দিই, এখানে দেখবেন অসংখ্য কাজের জন্য যেটা পারফেক্ট হবে এর মানে গান দিতে। তো আমাদেরকে খুঁজতে হবে, খুঁজে দিতে হবে। তো এই গানটা আমরা নিতে পারি বা এইটা প্রতিদিন যেভাবে নেই এইরকম এখানে আমরা একটা ব্ল্যাক আগে আর্টবোর্ড নিয়ে নিই আমাদের ডিজাইনটা কেমন লাগবে এটা বোঝার জন্য। তারপর আমরা কি করবো, আমরা জাস্ট এটাকে লক করে দেবো, কন্ট্রোল লক করে দিলাম। দিয়ে এখন আমরা এটাকে এটার উপর বসায় দেখি ফুটতেছে কিনা। থেকে ব্রিং টু ফ্রন্ট, তারপর এটাকে আমরা একটু ছোট করে দিই। খারাপ লাগতেছে না, ঠিক আছে? কালারটা কিন্তু ফুটছে। তো এখন আমরা কি করব, আমাদের ডিজাইনের জন্য আমাদের যেটা করবো, আমরা একটা ইলিপস নিব। এখান থেকে ইলিপস নিচ্ছি। আমরা যদি এবং এই ইলিপসটাকে আমরা স্ট্রোক করে দেব। স্ট্রোক করে দিয়ে আমরা এই স্ট্রোকটাকে এই যে কালার আছে এই কালারে থাক, আমরা স্ট্রোকের মাত্রাটাকে একটু বড় করে দেব। 5 পিটি 10 পিটিও দেওয়া যায়। 10 পিটি খুব বেশি মোটা হয়ে যায়, এই জন্য আমরা 8 পিটিয়ে রাখি। এখন কি করলাম, আমরা আরো একটা নিব, এই জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে উপরেটাকে ছোট করে নিচ্ছি। এখন আমরা কি করব, এই দুটাকে ধরে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি, এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে অ্যালাইন টু আর্টবোর্ড করলাম। করার পর আমরা এটাকে মিডল অ্যালাইন করে নিলাম। দেখেন
এরপর আমরা এই গানটাকে এইখানে দেব, দিয়ে আমরা এই গানটাকে কর্নার একটা ধরে রোটেট করব। অনেক বড় মনে হচ্ছে গানটাকে, এই জন্য আমরা গানটাকে শিফট অল্ট চেপে একটু ছোট করে নিলাম। তারপর আমরা এটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিই। এরপর এটা যেমন আছে এই অবস্থায় আমরা এখান থেকে গানটাকে ক্লিক করে আমরা যদি ট্রান্সফর্মে ক্লিক করি, তারপর আমরা যদি দেখেন রিফ্লেক্টে ক্লিক করি, ক্লিক করে যদি প্রিভিউ অন করে দিই, দেখেন এটা ভার্টিক্যাল করে দিবেন, তারপরে যে কপিতে ক্লিক দিবেন, দেখেন এক্সাক্ট আর একটা গান আমাদের এই পাশে কপি হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই যে গানটাকে সিলেক্ট করে মাউস দিয়ে আমরা এটাকে সরাই নিচ্ছি। দেখেন লেফট বাটন চেপে ধরে আছি, চেপে ধরে আমি এটাকে সরাই নিচ্ছি এবং করার সময় জুম করে দেখবেন যে আমাদের এই যে এইটা যেন সুন্দরভাবে মেলে। এখানে ফাঁক হয়ে গেছে, এই জন্য আমরা এটাকে একটু মেলানোর চেষ্টা করতেছি। এরপর আপনারা যেটা করতে পারেন সেটা হলো, দেখেন এই পাশে বন্ধুকে যে ট্রিগারটা এটা বের হয়েছে, এই পাশেরটা বের হয়নি। এই জন্য কি করবেন, এই গানটা এবং এই গানটাকে ধরবেন, ধরে আপনারা মিডল অ্যালাইন করবেন। এরপরে আর্টবোর্ড দেওয়া আছে, আপনারা এখানে সিলেকশন করে দিবেন, সিলেকশন করে গ্রুপ করে দেন। গ্রুপ করার পর এই যে গ্রুপ এবং এই গানের যে গ্রুপ, এটাকে ধরে ইলিপসটাতে ক্লিক করে এটা স্থির রেখে আবার মিডল অ্যালাইন করে দেন। এখন দেখেন আপনার এপাশেও গানের মাথা বের হয়েছে, এখন এপাশেও গানের মাথা বের হয়েছে। এখন যেটা করবেন সেটা হলো এই গানটাকে এবং এইটাকে ধরে আমরা আবার যে আমাদের ভার্টিক্যালি যে অ্যালাইন সেটা করলাম, ভার্টিক্যালি অ্যালাইন করে আমরা এটাকে একটু নিচে নামাই দিই, তাহলে আমাদের ডিজাইনটা হয়তো দেখতে সুন্দর লাগবে। এরকম করে দিলে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। আমরা এই যে এই জায়গাটা মেলানোর চেষ্টা করতেছি, জায়গাটা মিললে সুন্দর লাগবে দেখতে। দেখেন এখন আমাদের মোটামুটি মিলে গেছে। তো এই হলো অবস্থা। এখন বিষয়টা হলো যে এই যে দেখেন এই জায়গাটা খারাপ লাগতেছে, এই জায়গাটার উপর দিয়ে যে ইলিপসটা চলে গেছে এটা দেখতে খারাপ লাগতেছে। এখন কি করতে হবে, আমাদেরকে এটা কাটতে হবে। এটাতে ক্লিক করব, ক্লিক করে অবজেক্ট, অবজেক্ট থেকে আমরা পাথে চলে যাবো, পাথ থেকে অফসেট পাথে চলে আসবো। অফসেট পাথে চলে আসার পর আমরা জানি যে এখানে আমাদেরকে কি করতে হবে। আমরা যদি প্রিভিউটা অন করে দেই, তাহলে দেখেন আমাদের এই পাশে একটা আর একটা কপি হয়ে গেছে। এই অবস্থায় আমরা এটাকে ওকে করে দেব। ওকে করে দিলাম। ওকে করার পর আমরা কোথাও আমরা স্ট্রোক করে দেবো। স্ট্রোক করে দিয়ে আপনারা কোথাও ক্লিক করবেন না। এটা বোঝার খাতিরে বা স্পষ্টভাবে বোঝার খাতিরে আপনারা চাইলে সর্বোচ্চ কালারটা চেঞ্জ করতে পারেন। আমি এখানে রেড কালারটা দিলাম। রেড কালারটা দেওয়ার পর দেখেন, রেড কালারটা দেওয়ার পর আপনারা চাইলে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে কোন দিক দিয়ে কপি হয়েছে। তো যাই হোক, এই অবস্থায় আপনাদের এখন কিন্তু ভিতরের যে গানটা অ্যাশ কালারে, এটা কিন্তু সিলেক্ট নেই, শুধুমাত্র স্ট্রকটা সিলেক্ট আছে। এই অবস্থায় কি করবেন, এইটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের শিফট বাটন চেপে এই যে ইলিপসের যে সার্কেলটা আছে এটাকেও ধরবেন। আমাদের দুইটাই যখন ধরা হয়ে গেছে, আমাদের যখন দুইটা ধরা হয়ে গেছে, তখন আমরা যেটা করব, আমাদের দুইটাই সিলেক্ট করা আছে, এই অবস্থায় আমরা পাথফাইন্ডারে চলে যাব। আমরা পাথফাইন্ডারে চলে আসছি। পাথফাইন্ডারে চলে আসার পর আমরা যদি ডিভাইড আছে, জাস্ট ডিভাইডে ক্লিক করব। ডিভাইডে ক্লিক করার পর আমরা এটাকে আনগ্রুপ করব। এখন আমাদের কাজ নাই আর, আমরা জাস্ট আনগ্রুপ করব। আনলক গাইড কেন আসতেছে, আমরা আনগ্রুপ করব। করার পর আমরা ধরে 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 এই অংশগুলো ডিলিট করে দেব। তো আমরা এই টেক্সটটা থেকে যদি টেক্সট করা যেতে পারে, তো আমরা প্রথমে টেক্সট গুলো লিখে নেই। টেক্সট গুলা
চেপে লিখবেন রান কন্ট্রোল রান কন্ট্রোল লিখে এটাকে একটু বড় করে নেন। এরপর টাইপ প্যাশ, তারপর আমাদের যেটা আছে সেটা হলো রেজার টিএম, লিখে নেন, বড় করে নেন। তারপর এই দুইটাকে ধরে একটু আপার কেস করে নিচ্ছি। টাইপ চেঞ্জ কেস, তারপর হলো নিচে যে টেক্সটটা ইটস অ্যাবাউট কন্ট্রোল, এটা লেখেন। এটা হলো এইটাকে জাস্ট কপি করে এটা সমান করেই লেখেন। 3 নাম্বার ইটস অ্যাবাউট কন্ট্রোল। এটাকেও আমরা যেটা করতে পারি, এটাকেও আমরা চাইলে চেঞ্জ কেস থেকে টাইপে গিয়ে চেঞ্জ কেস থেকে আপার কেস করে দিলাম। এখন আমাদের বাকি যে কাজগুলো আমাদের আছে সেই বাকি কাজগুলো আমাদেরকে করতে হবে। তো বাকি যে কাজগুলো আমাদের আছে সেই কাজগুলো করার জন্য আমরা যেটা করতে পারি, জুম আউট করে নিই। আর যখন ডিজাইন করবেন তখন অবশ্যই সবগুলো জুম করে 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 করবেন। আমরা এটাকে নিয়ে আসি, আমরা এই টেক্সট গুলোকে সাজাবো বা মডিফাই করবো। এর জন্য এটাকে ধরে কন্ট্রোল জি করলাম, করে অ্যালাইন টু আর্টবোর্ড মিডল অ্যালাইন। আমরা টেক্সট গুলোকে যদি মডিফাই করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই সবগুলো যেগুলো আমরা নিলাম এগুলোকে আমরা একটাকে কপি করে রাখি ব্যাকআপ হিসেবে। ব্যাকআপ হিসেবে রাখলাম। এখন যে এই যে ফন্ট গুলো আছে এবং এই ডিজাইনটার সঙ্গে আমরা আরো কিছু এলিমেন্ট যোগ করব। এলিমেন্ট যোগ করে আমরা আমাদের ডিজাইনটা শেষ করব। তো আমরা এখানে একটা এগুলো অ্যাড করার জন্য আমরা একটু গুগলে যাই। গুগলে গিয়ে আমরা যদি লিখি যে স্পার্কেল, স্পার্কেল এটা দেই, স্পার্কেল শেপ দেই, দেখি স্পার্কেল শেপ। দেখেন স্পার্কেল শেপ যখন আমি দিলাম তখন দেখেন এই যে এইগুলা শেপ আসলে এই শেপ গুলো আমাদের প্রয়োজন হবে এই ধরনের ডিজাইন গুলো করতে গেলে। এই ধরনের কিছু শেপ কালেক্ট করি, অথবা আমরা যদি লিখি লাইটিং বোল্ট স্পার্কেল শেপ, তো আপনারা এটাকে কপি করতে পারেন। কপি করে এইখানে আমাদের দেওয়া আছে যে এইটা আমরা এরকম একটা আছে, আমরা এখানে পিএনজিতেই আছে, আমরা জাস্ট এটা ডাউনলোড করব। দেখেন আমরা এখানে ডাউনলোড করতেছি। আমাদের ডাউনলোড প্রায় শেষ। এই যে এটাকে আমরা ড্রাগ করে এই যে এখানে নিয়ে আসলাম। আপনাদের ক্লাসের জয়েন লিংক দেওয়া হয় না।
আপনাদের এটা বিষয়গুলো আচ্ছা। তো এই যে আমাদের যে স্পার্কেলটাকে নিয়ে আসলাম, এখন এই স্পার্কেলটাকে আমার সাইতে হবে। তো আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা চাইলে এটা কপি করে কালারটা চেঞ্জ করে নিতে পারি। দেখেন আমরা কালারটা এখান থেকে তার আগে একটা কাজ করতে হবে, এটাকে ট্রেস করে নিতে হবে, ইমেজ ট্রেস। তারপর আমরা এটাকে আনগ্রুপ এক্সপান্ড করে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দিলাম। তারপর এটাকে দেখেন ডিলিট করে দিলাম। ট্রেস না করলে কালার চেঞ্জ করতে পারবেন না। তো এটাকে আমরা একটা রেখে দিলাম, দিয়ে ফুল ডিজাইনটাকে আমরা একটু ছোট করি। গান কন্ট্রোল, এটার ফন্ট আমরা চেঞ্জ করে নেব। এই font আপনারা দিতে পারেন। এরপর গতকালকে আমরা দেখেছিলাম যে ওয়ার্পের বিষয়টা চলে আসছে, আমরা একটু ওয়ার্প করবো, প্রিভিউ অন করে দিন। দেখেন তার আগে আমরা একটা কাজ করবো, এইটার কালারটা চেঞ্জ করে দিব। দেখেন এটাকে আপনি এখন আর মুভ করতে পারতেছেন। এটা মুভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এরকম করে নিয়ে, অথবা আপনারা চাইলে এক্সট্রাক্ট করে দিতে পারেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিতে পারেন। এখন আপনি এটাকে মুভ করতে পারবেন। এখন এটাকে ধরলাম, ধরে এই যে এটাকে ধরলাম, স্থির রেখে মিডিল করে দিলাম।
আমাদের এটা আরো একটু কার্ভ করতে লাগতো, তাহলে ভালো হইতো, বাট আমাদের তো হয়নি, এটা আর একটু কার্ভ করতে লাগতো। তো আমরা এটাকে নিয়ে আসি, আরো একটু কার্ভ করে নিব। অবজেক্ট এক্সপান্ড, হয়ে গেছে। এখন আমরা একটু ফন্টটাকে একটু জাস্ট ছোট করে দিব। এই এখন আমাদের যে এই যে আছে, আমরা এই হোলটার মধ্যে এই কালারটাই অ্যাপ্লাই করে দিব। ফিল কালার ছিল, এই জন্য এটা ডিস্টার্ব করতেছে। এটাকে আমরা স্ট্রোকে দেই, হচ্ছে আমরা এটাকে ফুলটাকে স্ট্রকে দেব। এই স্ট্রকে দিলাম। এটার মধ্যে আমরা যা আছে তাই থাকবে। ঠিক আছে। এখন এই যে যেটা আছে, আমরা এগুলাকে এখানে প্লেস করব। দেখেন, আচ্ছা এই গেল। তারপর আমাদের যে এই যে আর আগে যে লিখে রাখছে আর ইজি আর টিএম, এই বিষয়টাকে নিয়ে আসি, নিয়ে এটা আমরা কালার চেঞ্জ করে দিই, দিয়ে এটাকে আমরা অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, তারপর কপি। এখন এটাকে এই পাশে নিয়ে আসি, এটা এবং এটাকে ধরে আমরা মিডল লাইন করে নিব। কন্ট্রোল জেড, আপনারা এখান থেকে সিলেকশন করে দিবেন, তারপর মিডল লাইন করেন। এখন এই যে এটাকে আমরা বোল্ড ফন্ট কোন একটা দেব। বোল্ড ফন্ট দেওয়ার জন্য আমরা এটা দিতে পারি, দিয়ে একটু বড় করে নেবেন। দেখেন, তারপর যেটা করবেন এটা এখানে দেন, এই এবং এইটাকে এখানে দেন। এই দিলাম। এখন যে আমাদের বাকি যে টেক্সটটুকু আছে, এই যে এই টেক্সটটুকু, এই টেক্সটটুকু আমাদেরকে এই সেম ভাবে এখানে দিতে হবে। ব্রিং টু ফন্ট আর কালার দেওয়ার পর এই ফন্টটাকে আমরা একটু ছোট করে নিব, একটু ছোট করে নিই। এরপর আপনি এটাকে বোল্ড ফন্ট কোনো একটা দেন। আপনারা চাইলে যে আমি যে ইম্প্যাক্টেড উপরে ব্যবহার, এরপরে যে ওয়ার্পে যাবেন, ওয়ার্পে যে এখানে জাস্ট মাইনাস করে দেবেন,
আপনি একটা মাইনাস দিয়ে যদি প্রিভিউ করেন তাহলে আপনার নিচ থেকে ঘুরবে। তারপর এটা ওকে, তারপর আপনি যেটা করবেন অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে করে দেবেন, দিয়ে এখন আমরা এটাকে ছোট করে দেব। দেখুন এটাকে ছোট করে দিচ্ছি। আপনারা এটা এখানেও দিতে পারেন, আর তা নাইলে আর একটা কাজ করতে পারেন, এইটা 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 এবং এইটাকে ধরেন, ধরে কন্ট্রোল ডি করে গ্রুপ করেন, গ্রুপ করে এটাকে আগে আলাদা করেন, করে এই টেক্সটটাকে উপরে তুলে দেন। দেখেন দেওয়ার পর এখন যে যে এইটা যেটা আছে এটাকে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে আমরা এই দুটাকে একটা গ্রুপ করলাম এবং এই দুটাকে একটা গ্রুপ করলাম। গ্রুপ করে এখন আপনারা চাইলে এইটাকে এইখানে ইউজ করতে পারেন। আপনারা যদি মনে করেন যে এই জায়গায় ইউজ করবেন, এই জায়গায় ইউজ করতে পারেন, বাট এই জায়গায় ইউজ করাটাই বেটার। দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আপনারা চাইলে যে এই যে জায়গাটা আছে এই জায়গাটা একটা রিবন ইউজ করতে পারেন। আমরা যে আপনাদেরকে রিবন গুলো দেখাইছি সেই রিবন গুলো আপনারা ইউজ করতে পারেন। পুরোটাকে ধরেন, পুরোটাকে ধরে কন্ট্রোল জি করে গ্রুপ করেন। আর এইখানে কাটার যে বিষয়টা, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পর, কিন্তু এটা কোথাও কোন একটা ঝামেলা করতেছে যে কারণে হচ্ছে না। আচ্ছা আরেকবার একটু ট্রাই করে দেখি বিষয়টা কেন এরকম হচ্ছে। এরকম বেসিক্যালি হয় না। জি, আমরা যদি অবজেক্ট অফসেট করতে যাই, গিয়ে যদি প্রিভিউটা দেই অন করে,